সময় গড়িয়েছে 14 বছর, তদন্ত সংস্থা বদলেছে, দায়িত্ব গেছে এক হাত থেকে আরেক হাতে, কিন্তু এখনো মেলেনি সেই বহুল প্রতীক্ষিত উত্তর। কে হত্যা করেছিল সাগর রুনিকে? আবারও পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নতুন করে আগামী 22 জুলাই দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো 127 বার। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি, ফলে আবারও নতুন তারিখ নির্ধারণ করা হয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই দীর্ঘ সময়ে মামলার তদন্তের দায়িত্ব বদলেছে একাধিকবার। প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, এরপর র্যাব ও সবশেষ উচ্চ আদালতের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের হাতে যায় তদন্তের দায়িত্ব। কিন্তু এত কিছুর পরও এখনো উদ্ঘাটন হয়নি দেশের অন্যতম আলোচিত এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য। প্রশ্ন হলো, আর কতবার পেছাবে তদন্ত প্রতিবেদন? আর কত বছর অপেক্ষা করলে বিচার পাবে সাগর রুনির পরিবার এবং পুরো সাংবাদিক সমাজ? তানজিমা নওরিন, ফেজ দ্য পিপল।